আপনার কে বলেছে কোরআনের মধ্যে জাল জয়ীফ নাই? কে বলেছে এটা? কোরআনের মধ্যে জাল জয়ীফ আছে। সূরাতুল বুরুজ রাসূলের যুগেই তারা তৈরি করলো কি সূরাতুল ফুরুজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এতদিন আমরা শুনে এসেছি যে সহিহ হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস এরকম কথা শুনে এসেছি, কিন্তু আমরা কোনোদিন শুনি না সহিহ কোরআন, জয়ীফ কোরআন বা জাল কোরআন এরকম কথা শুনি নাই। সম্মানিত দর্শক, কিন্তু বর্তমান এরকম কথা শোনা যাচ্ছে কিছু ফিতনাবাজ শায়েখের মুখে। হ্যাঁ সম্মানিত দর্শক, কোরআনকেও উনি জাল বলেছেন, কোরআনে নাকি জাল আছে, জয়ীফ আছে, এরকম কথা উনি বলেছেন। যাই সম্মানিত দর্শক, কথাটা একটু আমরা শুনে আসি উনি কি বলতেছে। আপনার কে বলেছে কোরআনের মধ্যে জাল জয়ীফ নাই? কে বলেছে এটা? সূরাতুল বুরুজ রাসূলের যুগেই তারা তৈরি করলো কি সূরাতুল ফুরুজ। সম্মানিত দর্শক, আপনারা শুনেছেন যে উনি কি কথা বলেছেন, যে বলতেছেন যে কোরআন নাকি জাল জয়ীফ এরকম আছে। যাই হোক, উনি যা বলার ওনার মুখ দিয়ে যা এসেছে তাই বলেছে, ওনার কথা নিয়ে উনি থাকুক। আমি কিছু কথা বলবো, আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে শুনবেন। সম্মানিত দর্শক, পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ আল কোরআন, যেই আল কোরআনের মধ্যে কোনো বেজাল নেই, যে আল কোরআনের মধ্যে কোনো জয়ীফ নেই, যে আল কোরআনের মধ্যে কোনো একটি হরফ এবং নক্তার মধ্যে কোনো পরিবর্তন নেই। এটাই হচ্ছে একমাত্র আল কোরআনের বৈশিষ্ট্য। আল কোরআন এরকম একটি কিতাব, যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই, যার মধ্যে কোনো কিছু মিথ্যা বানোয়াট নেই, সবগুলো সত্য এবং এর মধ্যে কোনো মিথ্যা, জাল, জয়ীফ এরকম কোনো কিছুই নেই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা, যে কোরআনের কথাটা বোঝাতে গিয়ে সূরা বাকারা 2 নম্বর আয়াতেই সেই কথাটা বলে দিয়েছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং এই কিতাবটা পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জেহেনের মধ্যে দিয়ে দিচ্ছেন যে এই কিতাবটা যে পড়বে, এই কিতাবটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, যা আছে সব সত্য, যা আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। সম্মানিত দর্শক, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আর কি কথা বলেছেন, সেটা হচ্ছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সম্মানিত দর্শক, এখানে যারা কোরআনকে নিয়ে সন্দেহ পোষণ করতেছে তাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি সেই বিষয়ে যদি তোমরা সন্দিহান হও, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তার মতো একটি সূরা তোমরা নিয়ে আসো, বানিয়ে নিয়ে আসো, এবং তোমরা যাদেরকে অংশীদার মনে করো তাদেরকে সাথে নিয়ে আসো, নিয়ে এসে একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলে দিয়েছে, যেটা এরপরেই বলে দিয়েছে যে তারা এই জিনিসটা অতীতেও করতে পারে না, ভবিষ্যতেও করতে পারবে না। অর্থাৎ কোরআনের একটি আয়াত, কোরআনের একটি সূরা কেউ বানাতে পারে নাই, বানাতে পারবে ও না, এমন একটি কোরআন হচ্ছে পবিত্র কোরআন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের 88 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি ওয়ালা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মানুষ এবং জিন জাতি ওনারা যদি এই কোরআনের মতো একটি কোরআন বানানোর জন্য যদি তার মতো একটি সূরা বানানোর জন্য যদি তাদের সহযোগী যারা আছে তাদেরকে নিয়েও যদি বসে, তাহলে সেটা কখনো করতে পারবেন না। তারা যদি সহযোগী নিয়ে বসে, হেল্পার, সাহায্যকারী যদি নিয়ে বসে, এরপরে সেটা কখনো তারা করতে পারবে না। যদি একে অপরকে সহযোগিতা করে, এরপরে তারা এটা করতে পারবে না। যে একজন একটু
করলো, এরপর একজন না পারলে আরেকজন আর একটু সহযোগিতা করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষ এবং জিন জাতি তারা সকলেই যদি একজন আরেকজনকে সহযোগিতা করে, যে আমি একটা বাক্য বলি তুমি আরেকটা বাক্য বলো, এরকম ভাবে সহযোগী করে যদি কেউ কোরআন বানাতে চায়, কোরআনের সূরা বানাতে চায়, তাহলে সেটা কখনো বানাতে পারবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, যে এই কোরআন আমি নাযিল করেছি এবং এটা হেফাজতের দায়িত্ব আমি নিব। সুতরাং এই সমস্ত আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে কোরআন কখনো পরিবর্তনশীল নয়, কোরআন কখনো পরিবর্তন হবে না, কোরআনের একটি আয়াতে কেউ পরিবর্তন করতে পারবে না, কোরআনের একটি সূরা কেউ পরিবর্তন করতে পারবে না, কোরআনের একটি হরফ কেউ পরিবর্তন করতে পারবে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন কোরআন নাজিল হয়েছে, যেই কোরআন নাজিল হয়েছে এখনো সেই কোরআনে আছে, কোরআনের মধ্যে কোনো জাল জয়ীফ এরকম নেই। আর এই কথার উপর দুনিয়ার যত সলফে সালেহিন উলামায়ে কেরাম আছে সবাই ঐক্যমত যে কোরআনের মধ্যে কোনো জাল জয়ীফ সহি নেই, কোরআন পবিত্র কোরআন একটাই। আর এই কারণে কেউ এই কথা বলে নাই যে সহি কোরআন জয়ীফ কোরআন, এরকম কেউ বলে নাই। বরং হাদিসের ক্ষেত্রে যেহেতু জাল জয়ীফ সহি এরকম আছে, এই জন্য বলা হয় সহি হাদিসের আলোকে, কিন্তু সহি কোরআনের আলোকে বলা হয় না। কারণ কোরআন একটাই, যে কোরআনের মধ্যে কোনো ভুল নেই, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, যে কোরআন হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। এখন সম্মানিত দর্শক, আপনারা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কথা বলেছেন, যেটার সূরা কেউ বানাতে পারবে না, এটার মতো একটি আয়াত কেউ বানাতে পারবে না, এবং এটা হেফাজত করার দায়িত্ব আমি নিয়েছি। এই সমস্ত কথা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আরো বলেছেন কিতাবের শুরুতেই যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। অথচ কিছু শায়েখ নামে ফিতনাবাজ তারা বলতেছে এই কোরআনে নাকি জয়ীফ আছে, কোরআনে নাকি জাল জয়ীফ আছে, ওহর নাকি আছে। এরপরে উনি আরো কি কয়েকটি সূরার কথা বলেছে। এই কথাটা আপনারা শুনতে যদি চান তাহলে শুনবেন। তাহলে সম্মানিত দর্শক, ওনার কথাটা একটু শেষ পর্যন্ত, আমার কথা যেহেতু শেষ হয়ে গেছে, শেষ হয়ে ওনার কথাটা আমরা একটু শুনে নিই যে শায়েখের কথা কি বলতেছে, যে কোরআন নাকি জাল জয়ীফ আছে। আমি যে কথাগুলো বললাম কোরআন আয়াত থেকে বলেছি, আপনাদের কথাগুলো যে কোরআনটা এরকম কোরআন যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, যেটার মতো কেউ বানাতে পারবে না, এটা একমাত্র ধর্মগ্রন্থ। সুতরাং যারা এই কথা বলতেছে যেটার মধ্যে জাল জয়ীফ, সুতরাং তারা হচ্ছে মিথ্যাবাদী, তারা হচ্ছে ফিতনাবাদ। আর এই ফিতনাবাদী কি কথাগুলো বলতেছে শেষ সেটা একটু আমরা শুনে আসি। আপনার কে বলতে কোরআনের মধ্যে জাল জয়ীফ নাই? কে বলেছে এটা? সূরাতুল বুরুজ, রাসূলের যুগেই তারা তৈরি করলো কি সূরাতুল বুরুজ। এটা জ্ঞানী তো আপনার নাই। কে বলেছে কোরআনের আয়াত জাল করেনি? শিয়ারা ভরি ভরি কোরআনের আয়াত জাল করেছে। বেটা তুমি আমাকে বলছো, তুমি আমার সামনে এসো, তোমাকে জাল আয়াত কয়টা শোনাতে আমি শোনাই দেবো তোমাকে। মানুষের মধ্যে এগুলো বলাটা হলো বিভ্রান্তি, এজন্য আমরা বলতে চাই না। কোরআন এতটা জাল করেছে, হাদিস জাল করাচ্ছে, কোরআন বেশি জাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া। সম্মানিত দর্শক, আপনারা এই ফিতনাবাজ মুজাফফর বিন মুহসিন, যাকে অনেকেরা শায়েখ মনে করে এবং তার কথাকে অনুসরণ করে, আসলে শায়েখ নামের ফিতনাবাজগুলোই সব সময় ফিতনা করে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, এবং তারা যে সমস্ত জালিয়াতি করতেছে, জালিয়াতি যেন সকল মানুষের সামনে প্রকাশ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝার এবং এই শায়েখ নামক ফিতনাবাজদের থেকে দূরে থাকার মতো তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।